আজকের ভিডিওতে সেকেন্ড পার্ট ইউটিউব এ টু জেড। আজকের ভিডিওতে দেখবো ইউটিউব সেটআপ, তাই না? হ্যাঁ, সেদিনকে আমরা মানে এর আগের পার্টে দেখছিলাম, এটা পার্ট 2। এর আগে পার্ট দেখছিলাম বায়ারদের কাছে কিভাবে রিকোয়ারমেন্ট গুলো নেব ফর্মসে। এখন এই ফর্মটা আমরা ওপেন করব। এখন আমি যেই জিমেইলে নিয়েছি ওই জিমেইলের 9 ডটে ক্লিক করব, রাইট? নাইন ডটে ক্লিক করার পর একটা ফর্মস আছে, ওই ফর্মসটি ক্লিক করবে, এই যে ফর্মস। বুঝে যান। ক্লাস আপনার রেকর্ড ভিডিও মানে এটা ব্যাক এন্ডে তাহলে রেসপন্স করবেন না, বুঝলে? হ্যাঁ, রেকর্ড হোক, সমস্যা নেই। এখন এই যে আমরা নিছি ফর্মস, এখন ফর্মসে আমরা ক্লিক করব। এখন এই ফর্মসে কয়জন রেসপন্স করছে, এই রেসপন্স দেখো আমরা এখানে কয়জন করছে? দুইজন। এখন মনে করেন একটা আমি ট্রাই করছি আর একজন করছে আমাদের যার ইউটিউব চ্যানেল সেটআপ করব এই জিমেইল আইডি। এই জিমেইল মনে করেন যে বায়ার, নিজেই আমি বায়ার। তাহলে কি কি এটা রিকমেন্ড দিছে আমরা একটু দেখি। এটা তারিখ দিয়েছে, এটা ইয়া দিয়েছে, সমস্যা নেই, এগুলো আমাদের দেশে। এখন আমরা কিন্তু ওই জিমেইলে কাজ করব, এই জিমেইলে। এখন এখান থেকে আমরা কাজ করব না ম্যানেজার হিসেবে কাজ করব, বলেন দেখি? ম্যানেজার হিসেবে। ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার। আচ্ছা, মনে করেন যে এটা বিদেশের কম্পিউটার, এটা তো আর কাজ করব না। আচ্ছা, আবার আজকে তাহলে আমি কি দেই, কি দেবো বলেন দেখি? হ্যান্ড ওভার করলে কোথায় যাওয়া লাগে? সেটিংস, পারমিশনস, ওই দেখেন এটা কিন্তু চলে গেছে। ম্যানেজার আসছিল না, এটা দেওয়া। হ্যাঁ, আমি যে অ্যাকসেপ্ট করি নাই, তাহলে আবার ইনভাইট করব। এখন জিমেইল আইডি মারি দেবো। জিমেইল কোনটা? এটা মনে করেন যে ফ্রিল্যান্সার সাদ্দুন বায়ার, আর এটা মনে করেন যে আমার বায়ার আইডি। এখান থেকে আমি কি দিলাম? ম্যানেজার দিয়ে ডান করলাম এবং সেভ দেব। এখন কাজ কি করেন নাকি? আমার যে অ্যাকসেপ্ট দিলাম এটা, এখন কাজ কি বলেন? এখন জিমেইলে যাব, রাইট? আমাদের জিমেইলে যাব, এখানে যে আছে ইনভাইটেশন, এখানে ক্লিক করব। এখন এটা দেব, এটা ক্লিক করার পর এটা আসবে। এখন এটা যে সুইচ অ্যাকাউন্ট দেই, সুইচ চ্যানেল নেই, তাহলে এটা সুইচ হয়ে যাবে। এখন এইটার কাজ আমরা করব। এই যে এখন আসছে, এটা ম্যানেজার দিচ্ছে। এখন যদি এটা ক্লিক করি তাহলে সুইচ টু অ্যাকাউন্ট। এখন যে এটা দেখেন আমার আরো কয়েকটা চ্যানেল আছে, এখানে আমি ক্লিক করলাম। এখন তাহলে এটা চ্যানেল আসলো। এখন এই চ্যানেলটা কি করব? কাস্টমাইজ করব। বা এটা যে কাস্টমাইজ করে যায়, এখন যাব কোথায়? ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনার এখন এখানে চ্যানেল, এই যে এই দেখেন এইটি এখন আমার জিমেইল আসছে, মানে বায়ারের জিমেইল আসছে, বায়ারের জিমেইল আসছে। এখন এইটি আছে বায়ার, একই দেখেন, সেম, কিন্তু সেম কাজ দেখাই, সেম না? তাহলে ম্যানেজারও যেই কাজ করবে, বায়ারও সেই কাজ করবে। ওকে, এখন আমার বায়ারের কাজটা কেটে দিলাম। এখন আমাদের কাজ হবে চ্যানেল সেটআপ করা, লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা। আজকে আমরা দেখব কাস্টমাইজ, চ্যানেল কাস্টমাইজ। চ্যানেল কাস্টমাইজের জন্য এখন আমাদের দরকার কি? যে ইনফরমেশন আমরা নিছি বায়ারের কাছ থেকে, সেগুলো এখন সেটআপ করা।
এখন গুগল ট্রান্সলেট আমরা ওপেন করতে পারি বা বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করতে পারি। আমি গুগল ট্রান্সলেটটা বেশি করি। সো এখানে আমি করলাম, ছোট করি। এই যে দেখেন কি দিয়েছে, নাম। কন্ট্রোল এ দেবো, এখানে আসবে নাম, এখানে পেস্ট করব। তারপর কি দিয়েছে, পিকচার। পিকচার আমার ডাউনলোড করা আছে, সো এখানে ডাউনলোড করলে ডাউনলোড হবে। আমি দুইটাই ডাউনলোড করলাম। তারপর ডেসক্রিপশন, সো ডেসক্রিপশনটা আমরা নিলাম। ডেসক্রিপশন আর কি রাইট। আমরা লিঙ্ক গুলো বসাবো। লিঙ্ক গুলো বসানোর জন্য এখানে আসবো। এই নাম্বারটা আমি হাইড করছি, রাইট? এখানে আমি হাইড করলাম। বাইরে যা যা দেশে এগুলা গুগল ট্রান্সলেশন করে রাখলেন। মানে সাইড করে রাখলাম, এসিও যখন করি আমি সাইড করি না, ওইভাবে সাইড করলাম কাজের সুবিধার্থে। তারপর আবার কি দিয়েছে, ডেসক্রিপশন। আবার ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পর কি, ঠিক আছে, সাজানো, কাস্টমাইজ করা। হ্যাঁ, কাস্টমাইজ করা। সো আমরা এগুলা, এই কাস্টমাইজটা আমি সুবিধার্থে কেমনে নিলেন সবগুলা একবারে? আগে এটা স্টার মার্ক করা ছিল, সেদিন কেন নিলাম, এখানে থুসি রাখছিলাম না, হ্যাঁ এখানে আনলাম। আনা তো না, আগেরটা ক্লিক করলাম, স্টার মার্ক হয়ে গেল। বুকমার্ক করা ছিল। এখন চ্যানেল সেটআপ। তাহলে চ্যানেলের প্রথমে নাম, লোগো। সো আমরা আগে নামগুলো সেটআপ করি। আচ্ছা, আমি আগে এসইও করার জন্য এইটাকে পুরোটা সাজাই। তাহলে নাম কি পাইলাম আমরা, বাংলা পুরোটা। এটা বললাম নাম, এটা পেলাম চ্যানেল, এটা স্লোগান, এটা ঠিক আছে না? এই দুটি রাখে না? হ্যাঁ, কাটি দিই, দুইটা রাখি, লাভ নেই। তারপর এটা কি পেলাম আমরা, তাহলে লার্ন ফান অল ইন অন কিডস লার্নিং। দেন কি দিছে এটা, এই যে একটা কিডস লার্নিং, যে এটাও কিওয়ার্ড কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আমার টাইটেল, কিন্তু টাইটেলের মধ্যে দেখেন কতগুলো কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড, এই নামে যদি কাজ যায়, এটাও এই নামে যদি সার্চ দেয়, অথবা এই নামে যদি সার্চ দেয়, এগুলো প্রতিটা এক একটা করে কিওয়ার্ড। বুঝছেন? বুঝলাম। কনফিউশনে চ্যাট জিপিটির কাছে আরেকটু যাবো, যেগুলো সেদিনকে নিলাম। এই যে এই লোগো কাস্টমাইজ করা যাইব না পুরো লাগবে? কোন লোগো কাস্টমাইজ করার জন্য পুরো লাগবে? পুরো সাপোর্টে বলে আলোক স্যার বলে ক্যানভা কেনা যায়। ক্যানভা কেনা যায় বলে 50 টাকা এক বছর। হ্যাঁ, বলে 50-60 টাকা এক বছরের জন্য। হাসা কি নাম হয়েছে? প্লে লার্ন ফান অল ইন অন কিডস লার্নিং রিমেন স্টোরস। এইটার সাথে
ইমেলস ইয়েস ইয়েস টিভি করতে গেছিলটা আরো দিছিল নাকি তো দেয় নেই তাহলে এটা ঠিক আছে আমরা কপি করলাম এখানে আমরা তাহলে এটা বললাম টাইটেলের বাংলা ব্যাখ্যা দরকার নাই এই টাইটেলে তোমার চ্যানেল সার্চ ভালো র্যাঙ্ক করবে কারণ এতে কি আছে কিডস আছে কিডস লার্নিং এটা একটা কিওয়ার্ড এই যে কিডস লার্নিং তারপরে স্টোরিজ রিহেমস ফান এই কিওয়ার্ড গুলো আছে সব এগুলা সব সো এইটা আছে চ্যানেল ডেসক্রিপশন সো এটা আমরা উঠাই দিলাম তারপরে যদি আমরা ডেসক্রিপশনটা পড়ি ওয়েলকাম টু প্লে লার্ন ফান অল ইন অন টিভি হিয়ার very child can play learn and have a online magical place ইংলিশ দিয়ে দেবো না বাংলা দিয়ে দেবো বলেন দেখি ইংলিশে থাক না বাংলার তো ইংলিশ বাংলা মিক্স আছে না মিক্স থাক আচ্ছা তাহলে এটা আমাদের চ্যানেলের নাম যে আছে এটার নাম প্লে লার্ন কি যে সিমিনাল এভরিথিং কি আছে এটা খেলা সব ওইটা ইয়াটা কিনা কি বলেন তো আরে প্রবাদ বাক্য স্লোগান হ্যাঁ স্লোগান প্রবাদ স্লোগান দুইটা আছে কোনটা ভালো হয় দেখেন দেখি প্লে লার্ন ফান স্মাইল এভরিথিং ফান ইন ওয়ান প্লেস এটা দেবো প্লে লার্ন ফান অল ইন অন টিভি এটা টাইটেল ওইটা আছে টাইটেল এটা ডেসক্রিপশনের টাইটেল ডেসক্রিপশনের টাইটেল আর এটা ঠিক আছে ওকে এখন আমরা সেট আপ করবো ডেসক্রিপশনে আমাদের আচ্ছা আমরা চ্যানেল কাস্টমাইজ করি করলাম সাজাইলাম দেখেন এখন শুরু দেখেন মেইন পার্ট শুরু এখন আমরা এসইও এর জন্য সাজাইছি টাইটেল কই উপরে একটা টাইটেল পরে স্লোগান কই হ্যাঁ এইটা নাম নিচেটা চ্যানেলের নাম এই নামটা স্লোগান আর এটি আছে টাইটেল ভিডিও টাইটেল কোনটা হয় নিচেটা ওইটাই এই যে এইটা যেটা মার্ক করছি টাইটেল না উপরে থাকে পরে স্লোগান এই যে এইখান থেকে লোগো তাৎপর্যটা এটা এখন এটা সাজাবো আমরা এখন সাজার জন্য কি যাওয়া লাগবে চ্যানেলে কাস্টমাইজার আমার দুই ভাগ করলাম এখানে এখন আগে লোগোটা বানিয়ে আসি নাকি লোগো আর ব্যানার দুইটা সিরিয়াল অনুযায়ী কাজ করি সমস্যা নেই তাহলে আমাদের আগে লোগো রেডি আছে এখন আমরা যাবো কোথায় ক্যানভা ওপেন করলাম এখন প্রো লাগবে কাস্টমাইজ করতে গেলে এখন কি দরকার লোগো সাইজ রাইট আচ্ছা ওই সাইজটাই থাক যেটা আছে এটা থাক সমস্যা নাই এখন আমাদের ইউটিউব কভার দরকার আচ্ছা
আর হিসাব করে শেখাবো কি হিসাব মাপ গুলো আরেকটু দেখাই দিও হালকা হালকার উপরে এই যে এখান থেকে যে সার্চ দেয় ইউটিউব আচ্ছা ইউটিউব ব্যানার তাহলে ইউটিউব ব্যানার লিখে আমরা সার্চ দেব এখানে সাইজ কত ইউটিউব ব্যানার তুমি একটা পিকচার আসবে এর সাইজ হ্যাঁ এই পিকচারটা অনুযায়ী এইভাবে আমাদের ডিজাইন হবে ফুটেজ হবে তো মানে কি এটা 2560 আরে যাবা সেই পেজ ডাউনলোড তাহলে এটা ডাউনলোড হয়ে গেল যদি এটি আমরা দেখি তাহলে কত দেখেন তো 2560 প্রথমে 2560 1440 তাহলে আমরা একটা নিবে আসছি এই যে 3 ডট ক্লিক করব এখানে যদি প্রথমে থাকে তাহলে এই সাইডে যদি এখানে ঢোকে তাহলে এই প্লাসে ক্রিয়েট করব নিচে দেখেন কাস্টম সাইজ কাস্টম সাইজ কত ভুলে গেলাম 2560 1440 2560 লিখলে 1440 এখন ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এটা তো ব্ল্যাঙ্ক সাদা আছে সো এরপর একটা এজ এলিমেন্ট নেব কি এলিমেন্ট এইরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা এলিমেন্ট নেব লেয়ার নেওয়ার পর এইখানে এই যে দেখেন একটা দাগ হয়েছে বারাত এই দাগটা দেওয়া যাবে না একদম কাটায় কাটায় এই জায়গায় ধরবেন এই যে চুম্বকের মতো বসে গেল এখন এইটার কালার দেবো কালার কি দেবো যেহেতু দেখি লোগো কালার কি আছে ওইরকম একটা কালার মিলেই এটা আমাদের লোগো তাহলে কালার দেবো এই রঙের আকাশী কালার আকাশী কালারের রং কি এইটা হ্যাঁ এইটা যদি থাকে এইটা থাক আর একটা কি সাইজ এখন দরকার ল্যাপটপের সাইজ দরকার ল্যাপটপ 2560 থাকবে 2560 কোনটা এই যে লম্বাটা আর এই খাটো কোণা আছে না এই খাটো কোণায় 338 তাহলে এই জায়গায় থাকবে এটা এখন এটা লাগবে কত 338 ঠিক আছে এখন এই জায়গায় কালার কি দেব এখন কি কালার ফুটবে এখন এইটা থেকে একটা আইডিয়া নেই এখন আমরা হোয়াইট অথবা যে কোনো একটা স্পেসিফিক কালার নেই আগে প্রথমে যাব এলিমেন্টে যে এইটা নেব এটা নেওয়ার পর এই জায়গায় আনবো এই কর্নারে এইভাবে বসাবো চুম্বকের মতো বসে নিয়ে এই জায়গায় এইভাবে টানিয়ে নে এই যে সাইড দেবো চুম্বকের মতো বসবে এখন এই কালারটা আকাশী কালারটা দিয়ে রাখি বা একটু ন্যারো এইরকম ন্যারো যাতে বোঝা যায় এই যে তারপর আরেকটা কি যারা ফোনে দেখবে তাই সাইজ কত এই যে লম্বা কোণা যে আছে এখানে ঠিক থাকবে এবং এই খাটো এই যে এই দুই পাশে যে খাটো হইছে এই দুই পাশে খাটো হয়ে 2560 থেকে মাইনাসে কত হইছে 1235 তাহলে 1235 এখানে দেবো আমরা এই যে এটা ঠিক থাকবে আচ্ছা না 1235 আমরা যদি 1220 নেই তখন তো ছোট হইবে একটু যে দুই পাশে কমই যাবে দুই সাইডে একটু বাড়বো হ্যাঁ একটু কমই যাবে মানে হ্যাঁ একের ডাইরেক্ট সাইজ হবার না এখন ক্রিয়েট করার পর এখানে আবার কি নেব এই এলিমেন্টে যাবো দেখেন আমি কিন্তু একটু রানিং এ যাবো না রানিং এ যান এই যাওয়ার পর এইখানে নেব আমরা হোয়াইট এইখানে নেব এই যে হোয়াইট তাহলে দেখেন এইটা আমাকে যে নাড়ানাড়ি করা যায় কিন্তু এইটা কি নাড়ানাড়ি করা যায় নিচেরটা না
দ্যাটস ওয়াই আমরা এখানে হোয়াইট নিলাম। এই যে এখানে দেখেন চুম্বকের মতো বসছে। এখন কি করব, তিনটা সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ করেন। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড সাইজ না, এই যে এইটা আছে আমাদের টিভির, হ্যাঁ এটা ল্যাপটপের, এইটা ফোনের। সো আমরা এইটাকে কপি করব। এখন কন্ট্রোল সি, আর আপনি তিনটাই চেঞ্জ এক জায়গায় আনবো। কালার চেঞ্জ করছেন তিনটা, এটা কইছি। হ্যাঁ চেঞ্জ করছি। ওটা হোয়াইট সেট করছেন? হ্যাঁ ওইটা হোয়াইট আছে। বা একটু যদি না বুঝি তাহলে হোয়াইটের জায়গায় একটু ন্যারো কালার দেই, এরকম টাইপের। হ্যাঁ হোয়াইট এসে একটু ওকে বেশি হোয়াইট। হ্যাঁ ঠিক আছে, যেন বুঝে যায়। তাহলে আমরা ল্যাপটপটা কপি, এই যে কন্ট্রোল সি অথবা রাইট, এই যে এই জায়গায় ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল সি আসবে। কপি করার পর এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করলে পেস্ট। এই যে আসছে। এখন দেখেন পারফেক্টলি, এখন কি কিছু উপরে গেছে, এখন সেন্টার করা লাগবে। এখন এই জায়গায় ক্লিক করলে হইবে, এই জায়গায় ক্লিক করলে এটা লেখার জন্য, সরি এটা লেখার জন্য এই জায়গায় ধরে এনে এই যে অ্যালাইন, অ্যালাইন টু পেজ। এখন কি আছে, এটা সেন্টারে আছে। এখন মিডল মাঝখানে আনতে হবে। এই যে এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরি এনে এই জায়গায় ধরি, এই যে সেন্টার ঠিক আছে, লেফট রাইট ঠিক আছে, এখন মিডল ঠিক আছে, মিডলে দেবো। মিডল আর এই জায়গায় বটম দিয়ে দেই, বটম দিয়ে দেই, এই যে নিচে আসবে। এখন দেবো মিডলে, এই যে মিডলে আসছে, রাইট। আর একটা কি আছে ফোনের, এইটা এই যে রাইট, এই যে এই জায়গায় ক্লিক করি, ফাঁকা জায়গায় ক্লিক করবেন। যখন এই যে এই জায়গায় দিয়েছে না, তার মানে এটা টেক্সট লিখে প্রমাণ আছে। তখন রাইট বাটন ক্লিক করলে কন্ট্রোল কপি করার অপশন আসবে না, তখন বাইরে একটা ক্লিক করব, তারপরে সিলেক্ট করিয়ে তারপরে রাইট বাটন ক্লিক করি কপি। এখন এই জায়গায় আসি, রাইট বাটন ক্লিক করি পেস্ট, এই যে আসছে। এখন কি করা লাগবে, এই দেখেন এই দুইটা সেন্টার দেওয়া লাগবে, সেন্টার মানে মাঝে এসে। আর এখন এইটা দিয়ে দেই আমরা মডেল, বুঝছেন? এখন এটা আসি কালার চেঞ্জ করি, হোয়াইট দিই। এখন জিনিসটা ফুটবে। এইটার কালার একটু আমার বেশি লাগতেছে, যদি আমরা এইটার কালার একটু এরকম দেই, বা ইএসএ হালকা একটু ডিপ দেব, তাইলে বুঝবে। বা এই জিনিসটা তো দেখবেন না, না এই জিনিসটা আমরা ইয়া দেই আর ডিপ দেই, ডিপ দেই। আর এই জিনিসটা আমরা একটু এই কালার দিই, আকাশি কালার। এখন ঠিক আছে। এখন সাইজ 3টা পাইলাম। হ্যাঁ এখন সাইজ আমরা 3টা পেলাম। এখন আমাদের কাজ কি, এখানে চ্যাটজিপিটির কাছে যেটা আমরা নিছি আইডিয়া ডিজাইন করা লাগবে। হ্যাঁ সেটা আমাদের এটা আপলোড করা লাগবে। এখানে ক্লিক করো, আপলোডে, ডাউনলোডে যাবো, যেখানে আমরা থবো আমাদের মন যেখানে হইছে। তারপর এখানে কি করব, দেখেন এই যে একটা লোগো আছে, এই যে একটা লোগো, তো কন্ট্রোল সাপ্লাই হইবে যদি পাশাপাশি থাকে এইটা এই জায়গায়, তাহলে শিফট, তো যে এই পাশাপাশি নিবেন, তাহলে কন্ট্রোল এটা একটা ক্লিক করবে, এটা তাহলে দুইটা সিলেক্ট হবে, ওপেন দেবেন, তাই এখানে দুইটা ওপেন হবে। এই যে হইছে, একটা হইছে, একটা হোক, আমরা আরেকটা হইছে নাকি, হয় নাই তো, সিলেক্ট দুইটা হয় না, তার মানে দুইটা সিলেক্ট হয়নি মনে হয়। তাহলে এইটা এখন এই যে আসছে। এখন এইটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করি, তাহলে ভালো হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা প্লেস করবো, এই যে আসছে ব্যাকগ্রাউন্ড, যেহেতু সাদা। ব্যাকগ্রাউন্ড কি করবো জানেন, ব্যাকগ্রাউন্ড আছে, এই যে যেমন এটা কাজ করলাম না, এই যে নড়ানড়ি হল। এখন কি করবো, তালা মারে দিয়েছেন। আমার মিউট করছেন কে? মিউট কেমনে হওয়ার আছে তা? ও আমার ঠিক আছে, এখন ঠিক আছে। মিউট কেমনে হয় জানেন? কেমনে? এই যে ল্যাপটপের ইয়েটা আছে না, কিবোর্ড খান ধসি, ওই যে ল্যাপটপ যেটা যে মাউস আছে, ল্যাপটপের মাউস, ওই যে বাইরে বাইরে ঘষা খাবার আছে, আর মাউসের যেটা হ্যান্ডটা ওইটা মিউট হতো।
আচ্ছা এখন লোগো এনে আপলোড দিছেন নিয়ে আসেন এখন ব্যাকগ্রাউন্ডটা কেমন চেঞ্জ করেন বিজি রিমুভ আবার মিউট হয়ে গেছে গা হ্যাঁ মিউট কেমনে হওয়া আছে আমার তো ঠিকই আছে বারবার মিউট হয়ে যায় না কিবোর্ড তো সারাছি আচ্ছা মিউট হলে কইবেন আচ্ছা কোন সেটিংস এর সমস্যা হচ্ছে গাড়াগাড়ি হচ্ছে তো এই যে সাইডগুলো চাপে দেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে কারণ এটা যদি লম্বা থাকে এই জায়গায় যে একটা জিনিস থাকে তখন সিলেক্ট অ্যাডে সিলেক্ট করে দেবেন তো এইটা সিলেক্ট হবে মানে এইটা চাপে দেবেন চেপে দিলে তাহলে কাজ করতে সুবিধা হবে এখন এই যেটা ধরিয়ে এনে কোথায় বসাবো এইটা যদি লিখে দিলাম কে জানেন তাহলে এই লোগোটা যদি আমার এই লোগোটা কিন্তু আমরা কোথায় দেবে এই লোগোটা কিন্তু আমার চ্যানেলে থাকবে তখন এইটা দেখলে চেনবে এইটা একটু বড় করে দিই এই যে একটু বড় করে দেই হ্যাঁ এটা বড় করে দিলাম এখন এইটা সেট আপ করবো কেমনে ব্যানার এই জিনিসগুলোতে এখন যে বসাই এটা ছোট তো হবার না এই যে ছোট আরে পড়ে গেল পিছনে গেছে বুঝছেন পজিশনস এখন এইখানে দেব বটম এইটা এইখানে আছে না নিচে গেছে আরে no problem এটা দিয়ে নে এটা পজিশন দেই পজিশন দেওয়ার পর আবার এনে আনেন ওইটা এটা তাহলে ওই ভেতরে পিছনে যায় এইটা যে আমরা বড় করি হ্যাঁ তাহলে কিন্তু ফোনের লোক দেখতে পারবেন না টিভির লোকও দেখতে পারবেন না এই এলিমেন্ট গুলি আমরা ক্যানভা থেকে নেব ঠিক ট্রাই করে আসে না নাই যেহেতু এটা আছে তাহলে আমাদের কি দরকার রংধনু ইংলিশ কি রেইনবো রেইনবো কি এই ক্যান্সেলতে আর রেইনবো যাচ্ছে বাহ মনে আছে ছোটতে করছিলাম রেইনবো তাহলে রেইনবোর একটা যে কোনো দেই এই কোনটা দেওয়া যায় এই যে কার্টুন এলিমেন্ট যেহেতু এটা দেই একটা তো আছে দেবো ওটা সেই লোগোটা আপাতত সারাই ব্যানারটা মাঝে থাকবো না আচ্ছা এখন যদি কাজ করবে চান এটা হ্যাঁ আমাদের কাজ হবে এই দুইটাত মাঝখানে যাবো মাঝখানে এইটা যদি একটু দাঁড়ান এই যে আমি দুইটা কপি করলাম না এখন ব্যানারটা ব্যানারটা এখানে যদি মোবাইল দেখে তাহলে আমাদের কয়েকটা দরকার মেইন ডিজাইন আমার এই সাদার দরকার এখন আমরা নেব কি এখন এইটা কপি করব দ্যাটস ওয়াই এটা আনবো এখানে এখন প্লেন আনফান অল ইন অন এটা আছে এখন বই দরকার দুইটা কার্টুন দরকার এখন আমরা দেব কার্টুন CAR কার TON কার্টুন বয় রাইট তাহলে কাজ করার জন্য ক্যানভা পুরো লাগবে অবশ্যই এই যে এটা যেমন হাই দিবেন আছে এটা সুন্দর একটা এটাই নেওয়া যায় এইখানে থাকি এই জায়গায় আনবেন
ভাই বাচ্চারা সাবস্ক্রাইব করো। এটা জুম করি, এনে প্লেসমেন্ট করবো ঠিক করি। এই জায়গায় দাঁড়ি মাউসের কিবোর্ডে আরো বাটন দিয়ে কি করবো, সেইটা আমি সেন্টারে দিই, সেন্টার, আর তারপর কি দেবো মিডল, তাহলে মাছ বরাবর হয়ে গেল। এখন এই দেখেন আরো সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, তারপর আরেকটা কি দরকার, একটা বয় আছে, আর একটা কি দরকার, গার্লস। গার্লস তো ব্যানার আছে। জুম শেষ, মিটিং এর টাইম শেষ ছিল। কোথায় ছিলাম? আচ্ছা ঠিক আছে, এইখানে ছিলাম। কাস্টমাইজ। হ্যাঁ, তাহলে কি বললেন তখন? 80 কথা বললেন না? হ্যাঁ, এটা যে বড় হয়, বড় এটা এটা কি মাঝখানে বসাইবেন না নাকি না সাইডে? এইখানে বড় হয়, বড়। আমরা একটা কাজ করি ভাই, কি কাজ বলেন দেখি? আমরা এইভাবে ছোট করে নিতে পারি, এই জায়গায় এইভাবে ছোট করে নিতে পারি। এইভাবে ছোট করে নিয়ে প্রথমে কি দেবো, এটা বড় থাক, সমস্যা নেই, বড় থাক। এই যে ক্রপ আছে না, ক্রপ, এই যে ক্রপ করবো আমরা, এই কার্টুন দিলে দরকার। এখন এটা নিয়ে তো জায়গায় হবে না, এই চিকন করে নিই এই মাথা পর্যন্ত, এখানে নিয়ে এনে এই যে ডান দিলাম, তাহলে কি কাটি গেছে, দেখছে? হ্যাঁ, কাটে গেছে। এখন কি করব, এই লেখাগুলো মিশাবো। কি যদি মিশে লাগে, এই যেখানে একটা ম্যাজিক ওয়ানের টুল, কোথায়? এই যে ম্যাজিক, এডিটে যাবো, এডিট যাওয়ার পর ম্যাজিক এরেজার, তারপর যেটা মিশাবো ওইটা মিশবে। এখন এইটা মিশে শুধু এই যে কাম হচ্ছে, তাহলে গ্রুপ নাই হয় মিশে গেল, ওই যে মিশছে, এটা আসলো না, মিশে গেছে। এখন এটা কপি করি, এই জায়গায় আনবো, তাহলে এই যে আমি গ্রুপ করি, গ্রুপ করে চাপে দিয়ে যাবে। এইটা আগে সেট আপ করি, প্লেস করি ভালো করি, এখন পারফেক্ট। এটা সাইডে থাক।
কোনটা? এইটা এই জায়গায় থাক। এইটা লোগো লোগো ব্যানার সব এই মোবাইলের এই মোবাইলের ডিসপ্লেতে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে দিলে এই হোয়াইট কালারের দুই সাইডে যে বলো এই দুটো তো ল্যাপটপের, আমাদের যাই ল্যাপটপ চালবা আছে। মোবাইলে চালালে সাইডেটা দিলে মোবাইলে দেখতে পারবো না, যার জন্য দুটোটাই মাঝখানে দিতে হবে মোবাইলের কারণে নাকি? তাহলে মোবাইলের মানুষ না দেখলে তো, এটা তো আমাদের ভিউজ, মোবাইলেরও ভিউজ, তাই না? মোবাইলের লোকও দেখবে। একটা দেখি আর একটু ক্রপ করা যায় নাকি, এই সাইডটা একটু ক্রপ করা যাবে তো, এখানে ক্রপ করবো আর একটু, এই জায়গায় ধরি এই সাইডে। এখন ডান ক্রপ হয়েছে, এখন এনাফ। এইটা যে আমরা পজিশন করি উপরে দেই, তাহলে উপরে হয়ে যাবে। অনেক ছোট হয়ে যায়, সমস্যা নেই, বোঝা গেলে হল। সাঁতার একটু সেট আপ করি। আসলে ভালো লাগে মনে হয়। আচ্ছা, এটা হয়েছে, এখন সুন্দর দেখা যায়। এখন হাই বন্ধুরা, এখন এই জিনিসটা দেখতে আবার আর কি দেবো বলেন দেখি, আর কি দেওয়া যায়? ও এখন সাইডে যে ছবিটা দিলেন কার্টুনের, এটা কই পেয়েছেন? এইটা এইটা যে এলিমেন্ট দেবে, এলিমেন্ট দেবে, এটা দেখেন কার্টুন গার্লস, কার্টুন বয় রাখবেন, এটা সাথে এটা আসবে। ফানি দেখি, ফানি রিলেটেড কি কি আছে। ফানি এখানে গিয়ে সিএলসি দেই, আমরা ফানি দেখবো কি কি। আরে বর্তমানে আপডেট দেয় বেশি। সাইডে যেগুলো দেবেন এটা তো মোবাইলে দেখতে পারবো না, পারবো? না না না, এখন এইটা যা কাজ করব, এই কাজটা আমরা করছি এখন, এই যে কাজটা ফোনে, এই যে কাজটা দেয়, এটা ফোনের করলাম। এখানে দেখো ফোনের সাইজ মেনটেন আছে। এখন এখানে যা দেখবে তার ল্যাপটপের কাজ আমরা করবো, কম্পিউটার ডেস্কটপ সাইজ করব। বুঝতে পারছি। ডেস্কটপের মানুষকে আমরা কি দেখাবো, রাইট? এখন ওদের কি দেখাবো সেটা হচ্ছে, এইটাও দেওয়া যায় যে ডেস্কটপে তো আপনার ফোনে যা দেখে এটা তো দেখবই, এরপরে ওর জন্য আলাদাই দুই সাইডে যে দিই, এটা ডেস্কটপে নাকি? হয়, অন্যটা তো ডেস্কটপে দেখাই যাবে, যাবে না? কোনটা? ফোনে যেটা দেখবো এটা তো ডেস্কটপে দেখা যাবে, এরপরে হ্যাঁ যাইবে, আরো বাড়তি দেখা যাবে ফোনের দুই সাইডে যেগুলো কাজ করেন এটি এক্সট্রা দেখা যাবে ল্যাপটপে। এই তো এই দেখেন আমি কই, এখন বুঝেন, আপনি যে এখন ল্যাপটপে দেখেন, হ্যাঁ আপনার ফোন আছে না? হ্যাঁ, আমি যখন এটা পাবলিশ করব, হ্যাঁ, তখন এই শুধু এই যে যেখানে চকচকা দেখা যাওয়া আছে, এটা দেখা যাবে ফোনে, এই চকচকা যেখানে দেখা যাচ্ছে ওখানে ফোনও দেখতে পাবেন। আর যখন আপনি ফোন থেকে, আর যখন আপনি ল্যাপটপে দেখবেন, তখন এই চকচকা দেখতে পাবেন।
পুরোটা আর কারো বাড়িতে হ্যাঁ আর কারো বাড়িতে বড় বড় টিভি হ্যাঁ বা সাত দোকানে যে দেখে ওয়াইফাই চালে তখন এই পুরোটাই দেখবে সো আমাদের দরকার এক নিয়ে হোক না এইটি আমার দরকার মেইন ফোকাস এইটা আমরা কি রাখবো সেইটা আছে কথা যেমন এইখানে একটা পেন্সিল দিলাম এই যে ধরল না এখন পেন্সিল দিলাম আর কি দেওয়া যায় দেখি কি দেওয়া যায় এই সাবস্ক্রাইবটা কোন জায়গায় দেয় সাবস্ক্রাইব হ্যাঁ এখন এটা দেখুন সাবস্ক্রাইব SUB The time is 8 PM. এখন ক্লিক করবেন এখানে সাবস্ক্রাইব করবেন এই যেমন এই যেহেতু এটা কার্টুনের তাই কার্টুনের এই সাবস্ক্রাইবটা এইটা দেই তাহলে এইখানে বসাবো কোথায় টিভিতে বসবে বা টিভিতে ভালো মতো দেখা যাচ্ছে না সাইডে যাই আর এই টিভিতে একটু কি দেব এই যে এখন হ্যালো এসে কি দিবেন আগে নস্টিল লেভেলে করে দেন ছোট এই যে এখন সুন্দর আছে এখন এইটা আমরা যে বড় করি তাইলে বড় হয়ে গেল এই যে পাতাটা যে বাড়া গেছে পাওটা যে বাড়া গেছে যারা ল্যাপটপ চালায় তারা কিন্তু পাও আর মাথাটা দেখতে পারে না এইগুলো সুন্দরভাবে মেজারমেন্ট করে দেওয়া লাগবে এই যে চুম্বকের মতো ধরা হয়ে গেছে সাবস্ক্রাইবটা মাঝখানে দেওয়া আছে তাহলে সাবস্ক্রাইব এখানে আরেকটা দেই ছোট সে বাচ্চাগুলো বোঝে তাইলে সাবস্ক্রাইব দেওয়ার জন্য শেয়ার তো বুঝে না এইটা দিলাম শেয়ার এখানে তারপর কি আরেকটা দেই সাবস্ক্রাইব এটা দেই এই লেখাগুলো দেখি এই যে ঠিক আছে তাহলে এটাতে থাক আর কি দিই বাদ দেন নাকি সবাই না হলে তো এটা দিই এটা লাইক ফাইক আর কি ডিজাইন করে আর এটা আর এদিকে আমার একটা এই যে বানাইছি কেটা বানাইছি এর মালিককে আমার একটা ওয়াটারমার্ক দিয়ে দিই এটা ব্র্যান্ডিং করি বাদা আবার এটা যে কোনো আন দেবেন এখানে নেই চ্যানেলে যে সাবস্ক্রাইব লেখাটা এটা কি অটো আসে কোনটা
আপনার চ্যানেলে যখন আমি দেখবো যখন সাবস্ক্রাইবটা আয় চ্যানেলের উপরে লেখা এক কথা যাই সাবস্ক্রাইব নাই করে তারটা অর্ডার আসবে বুঝছেন আরে সাবস্ক্রাইবটা আপনার সাবস্ক্রাইব এই লোগো ব্যানারে দেওয়ার লাগে কোনো সম্পর্ক না সাবস্ক্রাইব অটোমেটিক আসবে হ্যাঁ অর্ডার আসবে এটা মানে দেওয়ার উদ্দেশ্য হল মানে কারো যে মনে আছে তা একটু সাবস্ক্রাইব করবে আরে মনে করাই দিলাম হ্যাঁ মনে করাই দিলাম তো সাবস্ক্রাইব হইব না এইটার সাথে কোনো সম্পর্ক নেই এটাই কইছি কিন্তু ওই যে চ্যানেলে সাবস্ক্রাইব লেখাটা ওড়ে ওটা অটো ওড়ে তাই না হ্যাঁ হ্যাঁ ওটা অটো সেটাই বলো কাজ করেন আমি আসি 2 মিনিট ওকে আচ্ছা 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 এখানে একটু কম বেশি হয়েছে সো আমরা এইটা এডিট করি ইউজার দেই ওকে এডিট করি হোয়াইট চিহ্নটা সিম্বলে নাই ঠিক আছে এখন প্লে লার্ন ফার্ন যে আমাদের ছিল edit user এই মাত্রাটা edit user এই মাত্রাটা দেব এটা আচ্ছা yes করো So, yes. কি আবার এত বড় করলেন কে
না এই এখন লেখাটা নেই দেখি এখন এই যে মাথার এখানে সমস্যা হইছে এটা আমরা এই যে নিতে পারি চলে যাই তাহলে এই কোণার সাইডটা আবার এস বেশি আরো সিলেক্ট এখানে এস মাথা কালার করে দিলেন কা বললাম না কালার না মানে এখন এই যে এখানে কালার ছিল না মাথাটা হ্যাঁ কাটিয়ে দিলাম মাথাটা কাটিয়ে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে এখানে আমি পেস্ট করব এখানে এখন দেখছেন এখন আমার লোগোটাও দিলাম এই দেখেন এখন সুন্দর হবে কিন্তু এই জায়গায় বসাবো কোনটা এখন যদি বসবার যাই উপরে ওইটা সরাই লাগে জানেন অল ইন অন টিভি একনি আবার ক্রপ করা লাগে অল ইন ওই অল ইন অন টিভি এটা সরাই ফেলান একনি আবার ক্রপ করে দাঁড়ান তাহলে এখন যদি ক্রপ না এটা যে আমরা ইরেজ করি ইরেজ হইছে আচ্ছা ওকে এটা কি লেখাটা রিমুভ করে দিতে হবে হ্যাঁ এই লেখাটা আমরা এইখানে দাঁড়ান সমস্যা খুব কয়বার ব্যাকগ্রাউন্ড হওয়া আছে আরে হ্যাঁ সাদা হয়ে গেছে দেখলাম সাদা এখন এই জায়গাটা আমরা রিমুভ করব এই জায়গায় ক্লিক করে রিমুভ রিমুভ হইছে ক্রস করে দিলে এখন আছে লেখা নাই নাই হ্যাঁ এইটা যদি আমরা এই সাইড গুলো একটু দেখি রিমুভ হয় না হয় এই সাইডটাই না এই যে এখানে ছোট নাকা There's a new yes kori dekhi na bhai na hai na to yes ok আচ্ছা না কেন না হয় নাই অল্প একটু বুঝা গেলে হয় এইখানে এটা এইখানে একটু বড় করে দিয়া সিলে ফির আর এই জিনিসটা প্রুফ হবে
টান এখন এই ইউ এর মাথা না এস লেখাটার আছে ভালো all in one এই যে ইরেজ রাইট এখন এটা এই যে কন্ট্রোল এক্স কোন জায়গায় বসালাম না এটা কন্ট্রোল ভি যে হাত কাটি যায় দেখে সাফে দেই দেখে একটু সাফে দেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হয় দেখেন ঘুরবে নকশা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো যেখানে বসাবো সেখানে হবে এটা বড় হয়ে যায় এখন নামটা বোঝা যাচ্ছে এখন সুন্দর রাইট দ্যাটস ইট এইটুকুই ক্লিয়ার ক্লিয়ার ডাউনলোডের সময় ঝামেলা হয়েছে তাহলে তো মুশকিল এখন এই যে শেয়ারে যাব ডাউনলোড করব জেপিজি এই সাইজটা বাড়িয়ে দেবো এখন কারেন্ট যেটা করলাম এটা দেখি ডাউনলোডে কি অপশন হয় আমাকে এটা লাগবে এই যে ফাইনাল লুক এটা ফাইনাল লুক এখন এটা এসইও করার পালা কি করব আমরা এসইও এখন এই যে আমরা ভাষ তাহলে শো করে দিই এটা এই যে শো করলাম এগুলা শো হলো তাহলে এইটা আমার এসইও কাজ আর কোনটা যে কোনো একটা এখান থেকে সো এই দুইটার কাজ শেষ কাটি দিলাম এখন কাজ এইটার এই যে এসইও এইটা ফাইনাল লুক তাহলে রাইট বাটন ক্লিক অফ পেজে নাকি অফ পেজে কয় লাগবে যে পিক্সেলের তাইলে মনে করে গুগলে সার্চ দিলে চলে আসবে অফ পেজ করলে সুন্দর হবে লোগো হইতে অফ পেজ এসেও ব্যানার কাস্টমাইজ করে লইতেন ব্যানার কাস্টমাইজ করছি তো হ্যাঁ ঠিক আছে ব্যানারে অফ পেজ করব তো এইটার জন্য এই কাজটা এখানে দিই তাহলে একটাতে নিয়ে ফেলবে এক লাইনে তাহলে এই পুরো এটা একটা টাইটেল হয়ে গেল এখন ওকে দেই পুরোটা নেবে দেখেন হ্যাঁ যদি মনে করেন যে এখানে একটা গ্যাপ থাকতো এই যে গ্যাপটা দিয়ে দিলাম না তখন যখন এ এখানে নিত তখন বুঝছেন এখন এই তাহলে আমি সবগুলি আলাদা হয়ে দিলাম এই যে তাহলে এই দেখেন এই যে প্লে থেকে শুরু এই দেখেন ফান এটা একটা আছে বা এইটাও দিতে পারি তাহলে আরো রেসিপিটা ভালো হবে আরো সরি এটাও দেই তাহলে আরো বাড়বে দেখেন এই যে ফান থেকে হবে এইখানে প্রিফারেন্স ডিটেইলস
এইখানে জেনারেল কাটি দিলাম ওকে এই যে চলে আসছে দেখেন এই দেখেন আর সবগুলো নিচে এখন আচ্ছা দেখি করতে নিচে ফান কিডস হ্যাঁ এই যাত্রী নিচে এখন এটা আবার কপি রাইট বাটন ক্লিক প্রপার্টিজ এখন ডিটেইলসে ক্লিক করব কোথায় টাইটেল বসাবো সাবটাইটেল এটা দিলাম এখন ট্যাগ 5 স্টার এই যে 5 স্টার আস্তে করি একটা করে আনবো তাইলে হবে আরে দেখেন না বাহ খুব ভালো নাহলে ট্যাগে আসেন নাই যাইছে এখন ট্যাগ আমরা দুইটাই দেই ট্যাগ তো প্রথমে থাকবে ট্যাগ এখন ট্যাগ দিলাম এখন কমেন্টস কন্ট্রোলে দিয়ে সবগুলো সিলেক্ট হল কমেন্টটা অন কি হল ও স্পেস আছে স্পেসটা কাটা যাই অ্যাপ্লাই ওকে এটা ঠিক আছে এই স্পেসটা একটু কাটি দিই এখন এই যে লোগো আমাদের কাজ দেখছেন কতক্ষণ লাগে 1 ঘন্টা 5 মিনিট গেল সময় লাগে 1 ঘন্টা 5 মিনিট প্রথম দিয়ে কিছু আগে যাবে হয়েছে 10 মিনিট ওকে কার্সেট করা লাগবো ডিটেইলস তারপর কি এইখানে দেখেন এটা লোগো না এইখানে দেখেন সাবটাইটেল লাই ব্যানারে আছে তাই হ্যাঁ হ্যাঁ নাইলে কি এই 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 জিনিসটা বানাইতে অনেক লাগে নাই কোডিং কাজ করা হয় নাই আর আমরা যদি অন অফ পেসিস না করি তাহলে কেমন হয় এটা বানাইতে অনেক সময় লাগছে তো এই যে প্রিভিউ গুলো কমেন্ট আমি তো সাজাই দিয়েছেন আমি একদিকে মাইরে দিই হ্যাঁ আপনাদের দেখে দেখে সাজাইছেন বললে মাইরে দিই তাহলে টাইটেল লাগা আর কি যোগ করলেন নিচে যেটা স্লোগান সব একদিকে মাইরে দিই এই জায়গা যেটা চাই ওই জায়গায় ওইটা দেখেন তাহলে দেখেন এসিও সুন্দর হল এই নাম এই যে দেখেন এর নিচে যতগুলো নাম এই নামে যদি সার্চ দেয় কোনো জায়গায় তাহলে এলে আমাদের চলে আসবে বুঝছেন এখন যদি আমরা এটা সেটআপ করি তাহলে এইটা সেটআপ করবে গেলে কোথায় এই যে ম্যানেজার থেকে সেটআপ করব রাইট এই যে আপলোড করব এখন আপলোড কি করব কোথায় আছে ডেস্কটপে ব্যানার কোথায় এই যে ব্যানার এখন দেখেন কি কমান আছে ওই কি কয় ফোনের সাইজ হয় নাই মনে হয় সাইজ একটু কালার কেমন দেখে এটা যদি আমরা দেখি প্রিভিউতে দেখি সাইট কি মেইনটেইন হলো না ছোট করে বানাইলাম আচ্ছা হোক এইটাই আমি পরে আপডেট করবো রাইট আচ্ছা এইটাই থাক আমি পরে আপডেট করবো না এখন লোগো ওই তাহলে যে যেটা থেকে আমরা মাপ নিলাম না এই যে এইটার সমস্যা আছে বুঝছেন এটা কি সমস্যা এটা দিয়ে আমি করলাম না এইটা সমস্যা আছে এই সাইডগুলোর সমস্যা আছে এইটা চিকন হয়ে গেছে বেশি আমি অন্য একটা নিয়ে আপডেট করবো না তারপর কি কাজ লোগো এই যে লোগো কোথায় এই যেটা এখন লোগোটা দেখি পারফেক্টলি বসে না বসে এই যে বসছে এখন লোগো পাবলিশড লোগো কি কাজ করলেন লোগো তো খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন আর ওই লেখাটা বসাইছেন নিচে
না খালি ইয়া দিলাম অফিসে হলাম লোগো তো অন নেই। এই যে এখন যে রিলোড দেই দেখুন সাজবান আছে, দেখেন কত সুন্দর এখন হইলো। এখন এইটা যদি আমি পারফেক্টলি বসে আরো সুন্দর দেখা যাবে না, তাইলে আরো লেখাগুলো বড় হইবে। আমি বসাক বলা। আচ্ছা এখন তাহলে আমাদের নাম কি, নাম দেওয়ার পালা। নাম ব্যানারে দিতেছেন, নাম তো ব্যানারে দিছি, কিন্তু এই নামটা মেইন নামটা, বারে বারে কিছু চেঞ্জ করা যায় না। প্লে লার্ন ফান, তাহলে এর যে বাংলাটা দেখি, অল ইন অন টিভি প্লে লার্ন ফান, ঠিক আছে। PLAY প্লে LEAR লার্ন ফান, অল ইন অন টিভি। এখন এইটার নাম আমরা দেব, এখানে যে আমরা নাম সিলেক্ট করি, এই যে দেখেন এই নামটা কিন্তু পাল্টিবে না, যেটা আসলে যে পাবলিশ দিলাম না, মানে এই নামটা পাল্টিবে। নামের নিচেরিয়া পাল্টাইলো না, পরে না পাল্টাইবো, আগে পাল্টাইবো নামের মানে আগে একটা স্ক্রিনশট দাও না, এই যে এখন নিচে সুন্দর হয়েছে না। এখন হ্যান্ডেল, এই যে এটা কয় হ্যান্ডেল। এখন হ্যান্ডেল কি কি দেওয়া যায় না, স্পেস, এই যে লাল দাগ আছে স্পেস দেওয়া যাবে না, এখন স্পেস মাইনাস করবো, দেখি না সো এগুলো হয়তো নেবে না, মিসলই তো। তাইলে এইরকম একটা টার্ম, ছোট টার্ম এর সামনে দেই, এটা ঠিক ভাবে উঠছে, তার মানে এটা ঠিক আছে। ওকে ওকে ওকে, এখন দেখেন এই জিনিসটা যে আছে যত Q1 QG, এখন এগুলা পারফেক্টলি এই যে এখন দেখেন কত সুন্দর হয়েছে। আর কি কাজ, ডেসক্রিপশন, ডেসক্রিপশন কোথায়, এই যে ডেসক্রিপশন এখন সাজাবো, এটা নাম। ডেসক্রিপশন কিন্তু দেখার বিষয় একটা, এইখান থেকে এটা ডেসক্রিপশন, ওয়েলকাম, ওয়েলকাম থাকি এটা দেই, এইখানে ওয়েলকামে দেই, এক জায়গায় সবই মজায় এক জায়গায়, এইখানে কপি করি সামনে বসাই দিই, আরেকটা স্পেস দিয়ে বসাই দিলাম। প্লে লার্ন ফান অনলি নন কিডস, ওয়েল টাইটেলটা দেই, এখন পাবলিশ, যে আমরা দেখি প্রিভিউটা এখানে আছে, কোনো আছে দেখেন, হ্যাঁ এখন দেখেন এইটা প্লে লার্ন ফান লার্ন এন্ড স্মাইল এভরিথিং, খেলা এবং হাসি সব জায়গায়। ডিসক্রিপশনের নিচে লিংক দেওয়া লাগবে না, লিংক এখন সেট আপ করবেন আস্তে আস্তে আস্তে। এই যে আমাদের চ্যানেলের ইউআরএল তৈরি হয়েছে, এখন এই দেখেন এই জায়গায় একটু আমাদের মিস্টেক হয়েছে, লার্ন ফান দেওয়া না, তোমরা ফানটা দেবো, এই জায়গায় এই নামটা আমরা ব্যবহার করি। এখানে যে আমরা কমা দেই, তাইলে প্রতিটি একটা কিওয়ার্ড হইতেছে, ট্যাগ হইতেছে। দেখেন এখানে না সুন্দরভাবে আসবে।
এই যে আছে, তার মানে এইটা একটা ট্যাগ হল, প্লে লার্ন একটা ট্যাগ হল, ফান একটা ট্যাগ হল। Here music, museum, devotional, art and drawing, games and এটা দিলাম। ওকে, তারপর এখন কি চাইছে নিচে ইউআরএল, এটা আমাদের চ্যানেল ইউআরএল। এখন অ্যাড লিংক, এই যে অ্যাড লিংকে যে আমরা ক্লিক করি, কি আগে লিংক দেব? ফেসবুক লিংক, ইউটিউব লিংক, সোশ্যাল মিডিয়া সব লিংক, এভরিথিং। আমরা তো লিংক নিলাম কিন্তু কই গেল? সেইখানে আমরা বসে দিই নিচে, এইখানে আমরা বসাবো ফর্ম থেকে নিয়ে। এই সাইটটা তো আমার বেশি কাজের না, ওয়েবসাইটটা আমি না দিই, যখন প্রফেশনাল ওয়েবসাইট বানাবো তখন। এখন আমার ইমেল সেট করা, আবার ফেসবুক, এই যে ফেসবুকের নাম দেওয়া লাগবে। এটা ফেসবুক কি? এটা প্রোফাইল না দিলে হবে প্রোফাইল। ফেসবুক লিংক তিনটা হয়ে গেল নাকি? না, এখানে দিলাম, তারপরে কি হলো? তিনটাই দিয়েছেন ফেসবুক লিংক। কোনটা? হ্যাঁ, তিনটে আছে। তিনটা? হ্যাঁ, আমার একটা আছে। মাঝেটা কি পেজ নাকি? এটা পেজ, কিন্তু এখানে হইলো না কে? ইউআরএল সমস্যা কোথায় দেখা যায়? পুরোটাই দিই, পুরোটাই হচ্ছে না। হ্যাঁ, স্পেস ছিল, স্পেসে দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর ফেসবুক পেজ দিলাম একটা। ফেসবুক পেজের ইউআরএল কি? লাল আছে এই জায়গায়, এই যে এটা নিল না, কারণ কি স্পেস আছে। আরেকটা কি দেবো? এইটা দেবো, এটা দেওয়া আমরা দেবো না। এখন দুইটা আমি দিলাম। এখন আমার ইউটিউব আছে, একটা দিলে তো দেওয়া যাবে, দিতে পারবেন না? হ্যাঁ, আমি যে এখানে যে যা লিখবেন, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, লিংক আছে, খালি ওর নামটা লিখবেন। ওর নাম কি? ইউটিউব, YOUTU। একটা দেওয়ার পরে অ্যাড লিংকে চাপ দিলে আবার এরকম ঘর হয়ে যাবে অটোমেটিক। এখন এই যে ভাসে নাই, এখন যদি এটা পূরণ করি তো অবশ্যই এটা ভাসবে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন কোথায় যাব? ইউটিউব লিংক দেন। ইউটিউব লিংক, আমার ইউটিউব লিংক। ইউটিউব লিংক, এই যে এখন শো হয়েছে। আবার দেই যদি আমরা ইউটিউব, তারপরে কোথায় গেল? মিউজিক, এই লিংকটা আমরা দেবো। এটাও দেখো মানুষ, সমস্যা কি? এখন যদি পাবলিশ দিই না, আসলে পাবলিশ না দেই, পাবলিশে দিই, পাবলিশে বড় করি। দেখেন এখানে, এই যেখানে এখানে কিছু নাই লিংক। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে লিংকটা আসলে আসবে। এটা এই যে লিংক আছে ফেসবুকের, তার মানে এই লিংকটা যখন দিলাম তখন আমার নাম দেখা যাইতেছে। সাবস্ক্রাইবটা কই? সাবস্ক্রাইব তো যা ভিউ, তখন ভিউয়ার দেখবে। আমি দেখলে দেখতে পারবো, কিন্তু আপনি দেখে দেব না। হ্যাঁ, আমার তো কাস্টমাইজ করে দেবে। এখানে দেখেন পেজ হইছে দুইটা, ইউটিউব হইছে দুইটা। এখন কি দরকার? ইমেল দরকার। ইমেল দিতেও পারি, না দিতেও পারি, সো দিয়ে দিই। ইমেল কোনটা দেবো? ইমেল দেবো আমরা
এই যে আইডি যে আছে এটা যে আমরা দিতে চাইলাম সেদিন যে আইডি দিয়ে চ্যানেল খোলা ওই আইডি দিয়ে দিতে হবে এই ইমেলটা না এই ইমেলটা আমরা এইটা দেই যেই চ্যানেল খোলা ওইটা না দিলে হইবে এইটা মানে যোগাযোগ করার জন্য আপনারা যে সেই যোগাযোগ করি চাই ওইটা চ্যানেল তো একটা জিমেইল দা খুলছে যাতে অন্য জিমেইল দিয়ে দিব সমস্যা কি হ্যাঁ যে সমস্যা নেই এখন এটা পিকচার ডাউনলোড করেন কি পিকচার নিচে পিকচার দিবেন না হ্যাঁ এই যে লোগো আমার লোগোটাই দেই এখন প্রয়োগ করি এই যে স্পষ্ট বুঝে যায় বড় এটা ঠিক আছে এই যে এখন হবে পাবলিশড এখন তো দেখা যাচ্ছে না এই যে ইমেল চলে আসছে এই যে আসছে ক্লিক করলে ক্যাপচার করে দেবে দেন আই এম নট এ রোবট এলে ক্যাপচার করে দেবে তার কারণে আমি ক্যাপচার না করি এইটা আসলাম না রিলোড দিয়ে দেখি পিক্সেলটা আসলো না কেন সাইজ ছোট বড়োর জন্য নাকি অন্য একটা দিয়ে ট্রাই করি এটা আমরা দিয়ে দেখি এটা নেছে বুঝছেন হ্যাঁ তার মানে ওইটা কি সমস্যা আরে বড় সাইজ বেশি মনে হয় দেখি আরেকবার ট্রাই করি ওটা তো নেওয়ার কথা হ্যাঁ যে যেহেতু নিছে এটা নাহলে তো ইয়া হইলে আপনার বড় ফাইল বড় বা মেগা বড় ডান দেই ও নিছে তখন মানে ক্যান্সেল করছিলাম নাকি তাহলে চ্যানেলটা কাস্টমাইজ করলাম এখন যে আমরা অন্য জিমেইল থেকে দেখি এটা কেমন হয় এই দেখেন ইউআরএল চেঞ্জ হয়নি হইছে না তাহলে প্রথমে এটা চেঞ্জ করার দরকার অনেকদিন হয়তো তাই ইউআরএলটা চেঞ্জ হলো না কেন আমরা ইউআরএল তো চেঞ্জ করছি তাই না হ্যাঁ ইউআরএল এটা তো হ্যান্ডেল চেঞ্জ করছি তাহলে এই যে এখন ট্যাবের কাজটা করি এখানে ট্যাব এই যে অন করব এখন যে আমরা ভিডিও ছাড়ি প্রথমে আমাদের ভিডিও কি আসবে একটা যে কোনো ভিডিও আসবে হাই কিডস তোমরা সাবস্ক্রাইব করো এটা এমন করে একটা তারপর ভিডিও লং ভিডিও আসবে শর্ট ভিডিও আসুক তারপরে আমি চাই কিছু কোলাবোরেশন বা প্রথমে চ্যানেল আসুক কোলাবোরেশন যে করি এখন রিমুভ করে দেবো এখন ভিডিও তারপরে শর্ট আসবে তারপরে লাইভ প্রেজেন্ট তারপরে পোস্ট আসবে নিচে এখন দিলাম এখন দেখুন এখানে কিছু কিছু ইয়া ক্রিয়েট হবে এটা লিঙ্ক হয়তো চেঞ্জ হইবে কিন্তু আমরা যদি হ্যান্ডেল চেঞ্জ করছি এখন অন্য থেকে দেখেছি কি হয় চ্যানেলটা এই দেখেন সাবস্ক্রাইব আসছে এখন এই জায়গায় দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু ওই জায়গায় চেঞ্জ হবে সমস্যা নাই এই দেখেন এইরকম দেখা যায় আমাদের চ্যানেল এখন আমি এটা পরে সুন্দর করে বানাবো না প্লে লার্ন ফান সো এই পার্টে এই পর্যন্ত আমরা চ্যানেলটা কাস্টমাইজ করলাম লোগো বানাইলাম কি ব্যানার বানাইলাম এবং
চ্যানেলের যাবতীয় প্রথম লেভেলের কাজ হোম ট্যাব অ্যাড করলাম এবং কাস্টমাইজ করলাম। এ পর্যন্তই আছে।